গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বড়দের ভালোবাসা আশীর্বাদ নিয়ে, ছোটদেরও ভালোবাসা নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকটা সকালে, মোটামুটি ধরো 8টা সাড়ে 8টা ঘুম থেকে উঠেছি, কিন্তু উঠে ভিডিওটা স্টার্ট করিনি, কারণ ফোনটা না চার্জ কম ছিল। ফোনটা উঠে একটু চার্জ দিলাম। তো চার্জ দিতে দিতে আমি আমার টুকিটাকি কিছু কাজকর্ম ছিল, বাসি কাজ, সেগুলোকে সেরে নিয়েছিলাম। তারপরে সেরে টেরে নিলাম, তারপরে এঁঠো কাটা বাসন ছিল সেগুলোকে মাজা ঘষা করলাম। এইসব সমস্ত কাজ কমপ্লিট করলাম, করে সকালে কিছু একটু বাসন ছিল সেগুলো মাজা ধোয়া করলাম, আর সেগুলো মেজে ঘষে দেখো আমি কিন্তু এখন বাসনগুলো গুছোচ্ছি। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, বাজার দোকান সব একবারে করে নিয়ে আসবে। তো যখন আনবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো তারপর চা বসাবো, কেন ও এসেই না রেডিমেড চাটা খেতে চায়। চাটা যদি না থাকে না খুব বকাবকি শুরু করে দেয়। আর সকালটাই যদি ঝগড়াঝাঁটি বা বাজেভাবে শুরু হয়, দেখবে দিনটা কিন্তু ভালো যায় না। তো দেখো এখানে তোমাদের দাদাভাই মুদিখানা থেকে অনেক কিছু নিয়ে এসেছে, ছোলার ডাল, মটর ডাল, কেলগস, রেড লেবেল চা, মাখন, এগুলো সব নিয়ে এলো। আর এদিকে নিয়ে এসছে দেখো সবজি, মূলো নিয়ে এসছে। আর শীতকালে তো জানো মূলোটা দারুণ লাগে। মূলো এনেছে, আম এনেছে। তো যেগুলো লাগবে তো লাগলো, আর যেগুলো লাগলো না সেগুলো সব ফ্রিজে ঢোকানোর পালা, তো সেই জন্যই ফ্রিজেই ঢোকাচ্ছি। আর এখানে দেখো শশা নিয়ে এসছে। শশাগুলো মনে হয় ঠাকুর ঘরে, কিন্তু যেহেতু এখানে আমি এখন ধরে ফেললাম, তো এটা আর মনে হয় ঠাকুর ঘরে দেওয়া যাবে না, কারণ এটা তো রান্নাঘর, রান্নাঘরে ঠাকুরের ফল রাখা যাবে না। আর কুমড়োটা দেখো কি দারুণ এনেছে, আমার মনে হয় কুমড়োটা খুব ভালো টেস্ট হবে। পেঁপে এনেছে, কারণ আমার শাশুড়ির আবার পেঁপে ছাড়া খেতে পারে না। পেঁপে সিদ্ধ, পেঁপের তরকারি, পেঁপের ডাল, এইসব। তো বেগুন এনেছে, তো সব আমি এখন এর মধ্যে আপাতত রাখছি, কারণ ছিটিয়ে ছুটিয়ে রাখলে না খুব অসুবিধা হয়। আর এখানে দেখো পটল এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, আর নিয়ে এসছে শিম। আর শীতকালে তো শিম, মূলো, ফুলকপি এগুলোই একটা প্রধান খাওয়া বলতে পারো। এদিকে এনেছে উচ্ছে, আর এদিকে প্রায় 2 কিলোর মতন দেখো আলু নিয়ে এসছে, তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো একেবারে চা টা খেয়ে রান্নার কাছে হাত দিলাম, তরকারি টরকারি কেটে নিয়েছি। মূলোর ডাঁটাও পর্যন্ত আজকে তরকারির মধ্যে দিয়েছি। আর এখানে আলু, মানে চাকচাক করে আলু আর বেগুন কেটেছি, যেটা ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এখানে মটর ডালটা সিদ্ধ বসিয়েছি। কুমড়ো ভাজছি ভাগ্নির জন্য। আমার ভাগ্নি আমার মটর ডাল দিয়ে কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে। তো সবারই মন মতো রান্না করার চেষ্টা করি, যে যেটা ভালোবাসে। একা সবসময় নিজের পছন্দ মতো কোনো দিনই আমি রান্না করিও নি, খাইও নি। সবাই যেটা খায় সেটাই আমি খাওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমি যখন সবার রান্না খাওয়া পছন্দ মতো করার চেষ্টা করি, তখন সবারও উচিত আমার রান্না খাওয়া মতো পছন্দ করা। তো এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর পরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না আমি করেছি। তো রান্নাটা এখানে হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো গ্যাসটা এখন মুছে নিচ্ছি রোজকার মতো। আর তোমরা তো জানোই যে নিরামিষ রান্না করতে অতটা দেরি আমার হয়নি, কারণ ঝপাঝপ রান্না করেছি, কারণ একটু ভাজা তরকারি, ভাজা পোড়া, আর একটু তরকারি করতে আর কত টাইম লাগবে বলো। তো সেগুলো একবারে ঝপাঝপ করে করলাম। আর ওই রান্না খাওয়া নিয়ে আমার বসে থাকলে হয় না, কারণ আমার দেখো আমি একটা ইউটিউবে কাজ করি, আমার কিন্তু অনেক কাজ থাকে। তো সেই কারণের জন্য আমার অনেকটা তাড়াহুড়ো করতে হয়, ভিডিও এডিটিংয়ের ব্যাপার থাকে। তারপর তো জানোই তোমরা যে আমার অনেক দিন ধরেই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আর তার থেকেও মন মেজাজটাও খুব একটা ভালো না, নানান রকম চিন্তা ভাবনা আছে মনের মধ্যে। তো সেগুলো তো আর সব কিছু শেয়ার করা যায় না, বাড়ির লোককেও শেয়ার করি না, মার কাছেও শেয়ার করি না। আর এখানে দেখো গ্যাসটা মুছছি, আর ছেলে 2-4টে বাসন ছিল ওপরে সিঁড়িতে, তো সে কটা এনে দিল, কারণ আমি একবারে যা থাকে সব বাসন কোসন মেজে ফেলি। আর ওটাতেই না আমার অনেকটা সুবিধা হয়, অনেকটা সুবিধা হয়, তো সেটাই করি আর কি। তো এখানে দেখো গ্যাস ট্যাসগুলো সব মুছে নিলাম। মুছে টুছে নিয়ে তারপর টুকটাক কিছু কাজ থাকবে সেগুলোকেও করবো। আমার তো রোজকার জানো প্রচুরই কাজ থাকে, সব কিছু ভিডিওর সামনে আনতে আমি তোমাদের কাছে পারি না, তাই না বলো? আর এটাই হলো কথা। তারপরে সংসারের সমস্ত কাজ করে এই সোশ্যাল মিডিয়াতে, মানে ইউটিউবের কাজ করা সত্যি আমার ওপর অনেক চাপ। আর দেখবে সব মেয়েদের ব্যাক একটা সাপোর্ট থাকে, যার ওপর ভরসা করে সে জীবনে বড় হতে পারে। তেমনি কিন্তু একটা ছেলের পিছনেও কোনো একটা মানুষের হাত থাকে তার জীবনে সফলতা আনার জন্য। আমার জীবনে আমার সফলতা এনেছে আমার ভগবান আর আমার মা। এই দুটো মানুষের জন্যে কিন্তু আমার জীবনে সত্যি যেইটুকুনি সফলতা পেয়েছি, মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, এটার জন্য। তাছাড়া কিন্তু আমার জীবনে অন্য কারোর প্রাধান্য নেই আমার জীবনে সফলতা আনার জন্য। তো তোমাদের কাছে তো সবটাই আমি বলি, শেয়ার করি। আর আমার জীবনে আমার মায়ের অবদান, মূল্য অনেক বেশি, কেন সব মা বাবারাই অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করে,
কিন্তু আমার মাও আমাকে অনেক কষ্ট করে করেছে। দেখো যারা পয়সার মধ্যে ছেলেমেয়ে মানুষ করে না তাদের এতটা কষ্ট হয় না। কিন্তু যাদের পয়সার অসুবিধের মধ্যে ছেলেমেয়ে মানুষ করা, লেখাপড়া শেখানো, বড় করা সেটা কিন্তু অনেকটা কষ্টের হয়, অনেকটা কষ্টের। অনেক লড়াই করে সেই সব ছেলেমেয়েকে বড় করতে হয়। তো সেই সবগুলো আর কি আছে। তো যাকে তোমাদের কাছে অনেক কিছুই আমি শেয়ার করি। আর এখানে কিছু টুকটাক বাসন যে বাবু নিয়ে এলো সেগুলো আমার মেজে ঘষে রাখছি। কারণ এরপর শীত পড়বে, সত্যি কথা হয়তো মানে সকাল অবধি বা বেলা অবধি বাসন মাজবে, এরপরে বেশি শীত পড়ে গেলে হয়তো সন্ধ্যেবেলা আর বাসন টাসন মাজতে পারবো না, কারণ বেশি ঠান্ডা পড়লে তো সম্ভব না। এখনও গরম আছে তাও বাসন টাসনগুলো সব মেজে নিচ্ছি ঝপাঝপ করে। তো এরপর যাবো আবার তোমাদের রান্নার খাওয়াটা দেখিয়ে দেবো। মানে একবার রান্না করার পরে না দেখিয়ে দিলে ঠিক ভালো লাগে না, বলো কী কী রান্না করছি সেটা তো তোমাদের দেখালামই, কিন্তু কীরকম হলো রান্নার মানে চেহারাটা সেটা তো তোমাদের একবার দেখাতে হবে না। তো সেটাই আর কি। তো এখানে দেখো বাসনগুলো মাজছি আর রান্নাঘরটাও একবারে জল ঢল ঢেলে একদম পরিষ্কার করে দিয়েছি। তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো আলু সিদ্ধ ভাত, এখানে আলু ভাজাটা আছে, বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে, এখানে মটর ডাল, এখানে দেখো শিম আলুর চচ্চড়ি করেছি, আর এটা আমার ছেলের তরকারিটা বেড়ে রেখেছি, আর এটা সবার তরকারি। ঠিক আছে, এই হলো আজকের আমার রান্না। তো রান্না টান্না করে সোজা এলাম ওপরে, কারণ সকালবেলাতেই কিন্তু আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। তা আমারগুলো যেগুলো কেচেছি দেখো সেগুলো সমস্ত এখন তুলে নিচ্ছি, যদিও কিছুই শুকোয়নি, জাস্ট জলটা ঝরেছে আর গলার কাছটা তো পুরো ভেজা। বারান্দার দড়ি দিয়ে মেলে দেবো, কারণ আকাশটা দেখলাম বেশ মেঘলা মেঘলা, যদিও বৃষ্টি হবে না, কারণ যা বৃষ্টি হওয়ার হয়ে গেছে আর হবে না, কিন্তু তবুও মানে মেলে দিচ্ছি। আর বাবু এলো স্নান করতে, আর বাবুরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি বললাম কি যখন এলাম ওপরে তাহলে একবারে কাজটা মিটিয়েই যায়, না পরে আবার আসতে হবে। क्या क्या हन 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 তো এখানে এলাম, ও ঘরে এলাম, বাবু তো স্নানে ঢুকে গেল আমার ভিডিও করে দিয়ে। আর আজকে আর চাদরটা চেঞ্জ করবো না, তো ভাবলাম একটু করে ঝেড়ে ঝুড়ে টান টান করি। সকালবেলাতে একবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেই যাই, আবার বেলায় এসে একটু ঝাড়াঝাড়ি করি। বিছনা দেখবে কিচকিচে থাকলে না একদম শোয়া বসা যায় না, একদম বিচ্ছিরি লাগে। তো সেটাই দেখো ঝেড়ে দিলাম, আর ঝেড়ে দিই নাইটিগুলো আবার কাচতে বার করে দেবো, কারণ এইসব নাইটিতে আরও গা মোছার জন্য দরকার নেই। তো একটুখানি গুছিয়ে টান টান করলাম বিছনা যদি একটু ফিটফাট সুন্দরভাবে গোছানো না থাকে না ভালো লাগে না। যদিও তোমরা হয়তো ভাবতে পারো যে আমার বালিশ এদিক ওদিক কেন, অ্যাকচুয়ালি কী বলো তো, ছেলে এক জায়গায় বসে সেখানে একটা বালিশ লাগে হেলান দিয়ে, আবার আমি গিয়ে ধরো একটু শুয়ে পড়ি কাত হই তখন একটা বালিশ লাগে। তো সেই জন্য না মানে চার ধারে চার রকমভাবে বালিশটা থাকে আর কি, ব্যাপারটা বুঝেছো, আর অন্য কোনো কারণ না। আর এদিকে বাবুর চাদরটা ভাঁজ করছি, আমিও এখন গায়ে চাদর দিচ্ছি, কেন বেশ ঠান্ডার একটা ভাব পড়েছে। রোজ রাত্রেই চাদর দিয়া, তারপর কী হয়েছে জানো, এখন না ভীষণ ঘরে পোকা ঢুকছে কী জানি কেন। তো রাত্রিবেলা না গায়ে মাথায় পুরো চাদর চাপা দিয়ে এখন ঘুমায়, আমি মনে হয় যদি নাকে মুখে ঢুকে যায়।
তো গুড ইভিনিং বন্ধুরা, একদম খেয়ে দিয়ে নিয়ে ছেলের টিফিন করার জন্যে হাত বাড়িয়ে ফেলেছি, কাজ শুরু করে দিলাম। তো যখন রান্না বান্না করে গেছি তখন ছেলের জন্য আটা ময়দা মেখে রেখে গেছিলাম একদম। তো পরোটা করে দিচ্ছি, পরোটা দেবো আজকে টিফিনে। আর এদিকে দেখতে পাচ্ছ বেলা কত ছোট হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে কিন্তু বেশি একটা বাজে না, মনে হয় 5টা 5:30 বাজে, তার মধ্যেই দেখো কী অবস্থা, যেন মনে হচ্ছে রাত্রি 8টা বাজে। তো তারপরে ঘরটর মুছে স্নান করে ঘরে এসে একটু ফোনে কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। তারপরে খেতে এলাম, যেরকম আসি খেয়ে এসে ছেলের জন্য এখন পরোটাটা ভেজে দিচ্ছি। আর রুটির থেকে না আমার বাবু আমার পরোটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য পরোটাটাই দিচ্ছি করে। এখানে দেখো বাবুকে পরোটা আর তরকারি খেতে দিয়ে দিলাম। আর বাবুর তো ফেভারিট খাবার বুঝতেই পারছো, খেতে দিলাম। আর এখানেই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর ঘড়িতে মোটামুটি এখন মতো 5:30টার মতো বাজে। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।